আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমি যাব দাদা বাড়ি। আমি আর আমার আম্মু যাব। আমরা যাব শুধুমাত্র একদিনের জন্যই, হয়তো শনিবারে বা রবিবারে চলে আসব। শুধুমাত্র শুক্রবারটাই থাকা হবে। আর আজকে তো বৃহস্পতিবার। তো এই দেখুন আমার ভাই অলরেডি ব্যাগ নিয়ে রেডি হয়ে পড়ছে, একটা হাই দিচ্ছে। ও খুব খুশি, অনেকদিন পর দাদাবাড়ি যাবে। ওর পরীক্ষা শেষ হয়েছে, তাই এখন দাদাবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু দুঃখজনক আমরা ১-২ দিনের বেশি থাকতে পারবো না, কারণ সামনে আমার পরীক্ষা আছে, এই জন্য। তো চলুন যাওয়া যাক। আমরা অলরেডি রিক্সায় উঠে পড়ছি, আমি আর আমার আম্মু আর আমার ছোট ভাই। আমরা এখন গল্লামারীর দিকে যাচ্ছি। গল্লামারী ব্রিজ পার হয়ে তারপরে আমরা অটোতে উঠবো। তো বাইরে অনেক ঠান্ডা। তো চলুন যাওয়া যাক। আমরা গল্লামারী ব্রিজটা পার হয়ে অলরেডি অটোতে উঠে পড়ছি। এই যে দেখুন, এটা হচ্ছে ভার্সিটির সামনে, খুলনা ভার্সিটির সামনে। এখন আমরা রওনা দিয়ে দিছি। ওই যে দেখুন খুলনা ভার্সিটির সামনে উপরে যে ওভারব্রিজটা থাকে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন ভার্সিটির সামনের দিকটা, এই যে পুরোপুরিটা এখন দেখা গেছে। তারপর এই যে দেখুন, এই যে আমরা তিনজনই অটোতে বসে আছি। আমরা অটো ছেড়ে দিয়েছে। এই যে আমি বসে আছি, খুব ঠান্ডা লাগতেছে। অটো ছাড়ার পরে একটু বেশিই ঠান্ডা লাগতেছে। এই যে দেখুন আমার ছোট ভাই, ও বোতল নিয়ে বসে আছে। আর এই যে দেখুন আমার আম্মু। তো চলুন যাওয়া যাক। একটু পরে দেখি অতিরিক্ত ঠান্ডা লাগতেছে। যত গ্রামের ভিতরে যাচ্ছি তত ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে। তাই কানটুপিটা বের করে কানে, গলায় সব জায়গা দিয়ে ঠিকভাবে লাগিয়ে তাই বসলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে। গ্রামের দিকে এখন অতিরিক্ত ঠান্ডা। এই যে দেখুন গ্রামের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। অতিরিক্ত কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, কারণ গ্রাম তো সন্ধ্যার আগেই কুয়াশা পড়া শুরু হয়ে যায়। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। একটু পরেই আমরা সুন্দরমহল ঘাটে পৌঁছে গেছি। এই যে দেখুন নদীর চারিদিকে পুরো কুয়াশায় ঘেরা, প্রচুর ঠান্ডা পড়ছে। এই যে দেখুন আমার ছোট ভাই খুব খুশি, অনেকদিন পর দাদা বাড়ি যাচ্ছে। আমার আম্মু বসে আছে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই আমি। এই যে দেখুন চারিদিকটা পুরো বোঝাই যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়ছে আর এত পরিমাণ ঠান্ডা পড়ছে, গা হাত পা পুরো কাঁপতেছে। কি একটা অবস্থা। তো চলুন যাওয়া যাক। তো এভরিওয়ান, আমরা বাইকে উঠে পড়ছি। আমি ঘাটে এসেই সাদ্দাম আঙ্কেলকে কল দিয়েছিলাম, তাকে এসে বললাম আমাদেরকে নিয়ে যাইতে। সে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো এভরিওয়ান, আমরা দাদাবাড়ি পৌঁছে গেছি, আর 2 মিনিটের মধ্যেও পৌঁছে যাব। এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন গ্রামের পরিবেশটা। সো আল্লাহ হাফেজ।